হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি ব্র্যান্ড নিউ স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে নেচার লাইফ লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। ফোনের মাধ্যমে এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আপনাদের ডিলিট করে দিতে হবে। যেহেতু আমরা প্রফেশনাল একটা ডিজাইন করব, এই জন্য শেপ অপশনে আসবেন। এইখান থেকে আপনার যেই শেপটি প্রয়োজন হবে সেই শেপটি নিয়ে কিন্তু আপনি আপনার ডিজাইনগুলো করতে পারবেন। তো এখান থেকে প্রথমে আমাদের এরকম একটা সার্কেল শেপ নিতে হবে। তারপর এটাকে কপি করার পর এটার কালার আমরা হোয়াইট কালারে রেখে দিব, কারণ আমাদের এখান থেকে কালার ইরেজ করতে হবে। কিভাবে কালার ইরেজ করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। এটি কিন্তু আপনার অর্ধচাঁদের মতো একটা ডিজাইন হবে, অর্থাৎ একটা লতার ডিজাইন। আমরা যে লতা পাতা ডিজাইন করছিলাম প্রথমে, যেহেতু আমি একটা ন্যাচারাল ডিজাইন দেখাইছি প্রথমে, তো সেই ডিজাইনটি কিন্তু আমরা করে দেখাবো এখন। তো এরকম অর্ধচাঁদের একটা ডিজাইন দিবেন, অর্থাৎ কালো যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটুকুই আমাদের ডিজাইন। এখন এই দুইটা পিকচারকে মার্জ করে আমাদের একটা পিকচার বানিয়ে নিতে হবে। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে সাদা কালারটা ইরেজ করে নিতে হবে। তো ইরেজ কালার যাওয়ার পর ইনেবল করে টলারেন্সটা বাড়িয়ে দিলে কিন্তু আপনার হোয়াইট কালার অটোমেটিকলি ইরেজ হয়ে যাবে। তো এখান থেকে আরেকটা ব্ল্যাক কালারের শেপ নিয়ে নেবেন। এটার থেকে আমরা পাতা তৈরি করব। তো কীভাবে পাতা তৈরি করবেন সেই প্রসেসটি দেখেন। এখান থেকে মাস্ক অপশনে যাবেন। তো মাস্ক অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার এখানে ক্রস বারে ক্লিক করলে আপনার ডটগুলো কেটে যাবে। তো দুইবার ক্লিক করলে দুইটা ডট কেটে যাবে। তারপর আপনার শুধুমাত্র দুইটা ডট থাকবে। এখান থেকে প্রত্যেকটা ডটের মধ্যে আপনার দুইটা করে স্টিক থাকবে। সেই স্টিকগুলো নাড়াচাড়া করেই কিন্তু আপনার পাতার ডিজাইনটা করতে হবে। মাস্ক অপশন দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করতে পারবেন, জাস্ট আপনার ক্রিয়েটিভিটি লাগবে। তো এইভাবে আপনার স্টিকগুলো নাড়াচাড়া করে আপনি সুন্দর একটা পাতার ডিজাইন কিন্তু দিয়ে দিতে হবে। তো এইভাবে পাতাটা তৈরি করার পর এটাকে কিন্তু আমাদের লতার সাথে মার্জ করতে হবে। তো কিভাবে করবেন সেই প্রসেসটি আমি দেখাবো। আর আপনি একটা পাতা তৈরি করলে কিন্তু আপনি আর পাতা তৈরি করার দরকার হবে না, কারণ আমরা এখানে 3টা পাতা ইউজ করেছি। আপনি চাইলে 3টা না, যে কয়টা পাতা দরকার সেই কয়টা পাতাই কিন্তু ইউজ করতে পারবেন। এখন এটা কি কপি করে জাস্ট এটার কালার হোয়াইট কালার রেখে দিবেন, কারণ আমরা পাতার মাঝখানে একটা শেপ তৈরি করব, অর্থাৎ একটা স্পেস বের করব। তো দেখাচ্ছি সেই প্রসেসটি কীভাবে করবেন। এখন এই হোয়াইট কালারের শেপটিকে এই পাতার উপরে এরকমভাবে বসিয়ে দিতে হবে, অর্থাৎ যে হোয়াইট যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা আপনার ইরেজ হয়ে যাবে। অর্থাৎ আমরা এই দুইটা পিকচারকে মার্জ করে একটা পিকচার বানাবো। তারপর আমরা জাস্ট কালারটা ইরেজ করে নিব। তো কীভাবে কালার ইরেজ করতে হয় সেই প্রসেসটি কিন্তু আপনারা একবার দেখছেন। তো এখান থেকে ইরেজ কালার যাওয়ার পর এখান থেকে জাস্ট টলারেন্সটা বাড়িয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু সাদা কালারটি কেটে গেছে। এখন সুন্দর করে আপনার এই পাতার যে অর্থাৎ আপনার লতাটা যে আছে সেটার মাঝখানে সুন্দর করে ভিউয়ার্স সেটার ডগায় সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো এটাকে কপি করে জাস্ট আপনার যে কয়টা পাতার প্রয়োজন হবে সেই কয়টা পাতা কিন্তু আপনি এখান থেকে বসিয়ে দিতে পারেন বা কপি করে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট 3টা পাতা কপি করে এটাকে উল্টো করে নিব। উল্টো করতে কিন্তু আপনার ক্রপ অপশনটি ইউজ করতে হবে। ক্রপ অপশনে যাওয়ার পর মিরর অপশন থেকে আপনি এটাকে উল্টো করে নেবেন। তো এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনার উপরে বসিয়ে দিতে হবে। ভালোভাবে বসাবেন যাতে ডিজাইনটা প্রফেশনাল একটা লুকস পায়। তো সুন্দর করে বসিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের এই 3টা পাতা এবং এই শেপটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে, কারণ আমাদের এটাতে কালার ইউজ করতে হবে এবং যে কোনো সময় এটা কিন্তু নাড়াচাড়া লেগে সরে যেতে পারে। এই জন্যই কিন্তু আমাদের মার্জ করে একটা পিকচার বানিয়ে রেখে দিতে হবে। তো দেখেন এটা কিন্তু একটা পিকচার হয়ে গেছে। এখন চাইলে আপনি এটাতে কালার ইউজ করতে পারবেন বা এটাকে ছোটো বড়ো করলে সবগুলো পাতা এবং শেপটা কিন্তু একসাথে ছোটো বড়ো হবে, অর্থাৎ লতা সহ। তো এইখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু এখানে থাকবে না। তো কালার তৈরি করার জন্য আপনার প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার কালারটা আপনার তৈরি করে নিতে হবে। তো আমি যেই প্রসেসে কালারটা তৈরি করতেছি আপনি কিন্তু চাইলে সুন্দর সুন্দর কালার এখান থেকে তৈরি করতে পারবেন, আপনার গ্রেডিয়েন্টের থেকে মাল্টিপল কালার ইউজ করা যায়। তো আপনি চাইলে এইভাবে স্টিকগুলো টান দিয়ে আপনার কালার যে প্যাটার্ন আছে সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। উপরে দেখেন কালারের প্যাটার্ন অনুযায়ী সাজাতেও পারবেন। তো এইভাবে কালারটা দিয়ে দেওয়ার পর এখন মাঝখানের যে আমি একটা সূর্যের ডিজাইন এবং একটা শেপ তৈরি করেছিলাম, তো সেই শেপটি কিন্তু তৈরি করতে হবে। তো সেই শেপটি তৈরি করার জন্য এরকম আরেকটি ব্ল্যাক একটা শেপ নিতে হবে। তো ব্ল্যাক শেপ নেওয়ার পর আপনার মাস্ক অপশনে চলে যেতে হবে। মাস্ক অপশন থেকে কিন্তু আমি যে ক্রিয়েটিভ ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু মাস্ক অপশন দিয়ে করতেছি ভিউয়ার্স। আর মাস্ক অপশন দিয়ে আমি কিন্তু বলে নিছি যে কোনো ধরনের ডিজাইন আপনি কপি করতে পারবেন বা ক্রিয়েটিভ ডিজাইনগুলো করতে পারবেন। তো এইখানে আপনি চাইলে ডটগুলো অ্যাডও করতে পারবেন এবং ডটগুলো কেটেও দিতে পারবেন। তো আপনার ক্রসবারে ক্লিক করলে ডটগুলো কেটে যাবে এবং প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু ডটগুলো অ্যাড হবে। তো এইভাবে আপনার শেপটা তৈরি করে নিতে হবে। আমি কিন্তু এটা দিয়ে পাতাও তৈরি করেছিলাম ভিউয়ার্স। তো কীভাবে পাতা তৈরি করলেন একই প্রসেসে আপনার এই ধরনের শেপ তৈরি করতে হবে। তো এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এরকম সুন্দর একটা ডিজাইন দিবেন যাতে প্রফেশনাল একটা লুকস আসে।
তো এইভাবে সুন্দর করে এটাকে বানানোর পর এটাকে জাস্ট কপি করবেন। অর্থাৎ আপনার একটা শেপ তৈরি করার পর আরেকটা শেপ কিন্তু অটোমেটিকলি আমরা পেয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা জাস্ট কপিতে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। আপনার ডিজাইনের লুকস প্রফেশনালি করার জন্য কিন্তু আপনার মনোযোগ সহকারে কাজগুলো করতে হবে। কারণ হচ্ছে যে আপনি এই ডিজাইনগুলো করে কিন্তু আপনার ফাইবার, আপওয়ার্ক বা যে কোনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কিন্তু বিক্রিও করতে পারবেন। তো সেজন্য হচ্ছে আপনার মার্কেট প্লেস সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। এটাকে কপি করে নেওয়ার পর এটাকে আপনার মাস্ক অপশন থেকে আবারও একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ এই শেপটা একটু বাঁকা থাকবে নিচের দিকে, অর্থাৎ একটা স্পেসের মতো থাকবে। তো সেই স্পেসটা তৈরি করার জন্য কিন্তু এটাকে আমাদের মাস্ক অপশন থেকে আবারও একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে আপনারা অ্যাডজাস্ট করে দুইটা শেপকে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিবেন। তারপর হচ্ছে কিন্তু আমাদের একটা সূর্য তৈরি করতে হবে। তো এই ধরনের ক্রিয়েটিভ ডিজাইন কিন্তু আপনার নিজে নিজেই করতে হবে। সব জায়গায় কিন্তু আপনার ক্রিয়েটিভ ডিজাইনগুলো থাকবে না। আপনার জাস্ট হচ্ছে একটা আইডিয়া নিতে হবে। আইডিয়া নেওয়ার পর আপনার নিজে নিজেই কিন্তু এই ডিজাইনগুলো কমপ্লিট করতে হবে। তো এখন এটাকে বসিয়ে দেওয়ার পর এখানে একটা সূর্যের ডিজাইন করতে হবে। তো সেই সূর্যের ডিজাইনটি করার জন্য সর্বপ্রথম আপনাদের এরকম একটা ব্ল্যাক সার্কেল শেপ নিতে হবে। ব্ল্যাক কালারের শেপ নেওয়ার কারণ হচ্ছে আমাদের এখান থেকেও কালার ইরেজ করতে হবে। কারণ হচ্ছে সূর্যটা যাতে অর্ধাঅর্ধি দেখা যায়, অর্থাৎ অর্ধেকের মতো থাকে, এরকম একটা শেপ কিন্তু আমরা তৈরি করেছিলাম। অর্থাৎ আপনি যদি থাম্বনেইল এবং ইন্ট্রোটা ভালোভাবে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ডিজাইনটা কতটা প্রফেশনাল এবং ক্রিয়েটিভ ছিল। তো এটাকে আমাদের ব্ল্যাক কালারে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের সূর্যের রশ্মি। আর এটাকে ধরার জন্য আমি একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করে রেখেছি। অর্থাৎ এটা কিন্তু অনেক চিকন একটা শেপ, এটাকে কিন্তু আপনি চাইলে ধরতে পারবেন না হাত দিয়ে। এজন্য হচ্ছে আপনি একটা শেপ নেওয়ার পর সেটার সাথে মার্চ করার পর শেপটা কিন্তু সাদা কালারে নেবেন। মার্চ করার পর এখান থেকে ইরেজ কালার করে নেবেন, তাহলে আপনি শেপটা ধরতে পারবেন, আপনার শেপের কোনো ক্ষতি হবে না। তো এখন কিন্তু দেখেন এই শেপটা আপনি চাইলে ছোটো বড়ো এবং কি ধরতে খুব সুবিধা হবে। এটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে এখন। আর আগে যখন ছিল তখন কিন্তু একটা চিকন স্টিকের মতো শেপ ছিল, সেটা কিন্তু ধরতে আমাদের অনেক অসুবিধা হইতো। তো এইভাবে আপনার ক্রিয়েটিভিটি খাটিয়ে আপনি ডিজাইনগুলো করতে পারেন। তো এটাকে সুন্দর করে কয়েকটা কপি করে নিতে হবে। কপি করার পর জাস্ট হচ্ছে আপনি একটু রোটেট করে সুন্দর করে বসিয়ে দিবেন। আপনার যে কয়টা শেপ প্রয়োজন হবে আপনি সেই কয়বার কিন্তু কপি করে নিতে পারবেন। আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি কিন্তু এই শেপগুলো কপি করে কয়েকটা মার্কস করে জাস্ট কয়েকবার বসিয়ে দিলেই হবে। আর আপনি যদি একটা একটা করে কপি করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগতে পারে। তো আমি এক সাইডে বসানোর পর দেখাচ্ছি আপনার কিভাবে আপনি এই কাজটি করতে পারেন। তো এভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। প্রথমে কয়েকটা বসিয়ে দেওয়ার পর আপনার যে শেপগুলো থাকবে সেখান থেকে কয়েকটা শেপ আপনি মাঝখান থেকে কপি করে নেবেন। তো এইভাবে আমি এক সাইড কিন্তু বসিয়ে নিছি। এখন অপর সাইডে কিন্তু আমি বসাবো না, অপর সাইডে জাস্ট হচ্ছে কপি করে আমি দুই একবার কপি করে সেইগুলোকে বসিয়ে দিব। তো দেখেন এখান থেকে মাঝখান থেকে আমি কয়েকটা শেপ কপি করে নিলাম যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে মার্চ করে নেওয়ার পর এটাকে জাস্ট হচ্ছে কপিতে ক্লিক করলে দেখবেন যে তিনটা, এখানে কিন্তু চারটা কপি হয়ে গেছে। অর্থাৎ আমার চারবার বসানোর কাজ কিন্তু আমার একবারেই হয়ে যাবে। এখন জাস্ট হচ্ছে আমি এটাকে আরেকবার কপি করলেই কিন্তু আমাদের সূর্যের কাজটা প্রায় শেষের দিকে হয়ে যাবে। তো এইভাবে আপনার কপি করে আপনার ট্রিক্স খাটিয়ে কাজগুলো করতে হবে। অর্থাৎ কিছু কিছু কাজ আছে যে আপনার শর্টকাট থেকেও খুব ভালোভাবে করা যায়। এখন হচ্ছে আপনার বৃত্তের সাথে এই রশ্মিগুলো মার্চ করে নিতে হবে। অর্থাৎ বৃত্তের সাথে আপনার এই আলোগুলো, অর্থাৎ সূর্যের সাথে এই আলোগুলো মার্চ করে একটা পিকচার বানিয়ে নেওয়ার পর পরবর্তীতে আমাদের যে সূর্যের বাড়তি অংশ আছে সেটা কিন্তু কেটে দিতে হবে। এখন এই সূর্যটাকে আমি অ্যাডজাস্ট করে সুন্দর করে একটা পজিশন দেখে বসিয়ে দেবো, ভালোভাবে বসাবো যাতে হচ্ছে ডিজাইনটার প্রফেশনাল একটা লুকস আসে। তো এইভাবে বসিয়ে নেওয়ার পর এখন এই শেপ অনুযায়ী এটাকে ক্রপ করার জন্য, অর্থাৎ এটাকে ইরেজ করার জন্য আপনার এই শেপটাকে কপি করে এটার কালার হোয়াইট দিয়ে দিবেন। তারপর হচ্ছে সূর্যের সাথে আমাদের মার্চ করে নিতে হবে। এখন কিন্তু এই শেপটাকে আমরা যে মেন শেপ আছে সেই মেন শেপের উপরে সুন্দর করে বসিয়ে দিব এবং এটা থেকে স্পেস বের করার জন্য আমরা স্ট্রোক দিয়ে দিব। অর্থাৎ স্ট্রোকটাও কিন্তু আপনার হোয়াইট কালার থাকবে। এখান থেকে স্ট্রোকটা আপনি 5-এর কাছাকাছি রেখে দিবেন, তার বেশি দিলে কিন্তু আপনার স্পেসটা বেশি পেয়ে যাবেন। তো এত বেশি দেওয়ার দরকার নেই, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নেবেন। এখন হচ্ছে যে শেপটা আপনার কপি করছেন সেটার সাথে সূর্যটাকে মার্চ করে নিতে হবে। তো এইভাবে মার্চ করার পর এখন কিন্তু আমাদের ইরেজ কালার করতে হবে। এটা ইনেবল করার পর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন সূর্যের কিন্তু বাড়তি অংশটুকু কেটে গেছে, নিচে হালকা একটু রশ্মি দেখা যাচ্ছে, এটাকে আমরা ইরেজার দিয়ে মুছে দিব এইভাবে। তো এইভাবে মুছে দেওয়ার পর এখন এটার কালার চেঞ্জ করতে হবে এবং কি আমাদের যে ব্র্যান্ড নেম আছে আমি জাস্ট হচ্ছে ন্যাচারাল লাইফ বা ন্যাচার লাইফ ডিজাইন দেখাচ্ছি। আপনারা এখানে আপনাদের প্রফেশনাল যে নেমটা আছে সেটা কিন্তু লিখে দিতে পারেন। তো এইখান থেকে আপনার কালারগুলো সুন্দর করে সিলেক্ট করে দিতে হবে, কারণ কালারের জন্যই কিন্তু আপনার ডিজাইনের মর্মটা বোঝা যায়। আপনার কালার যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনাল ডিজাইন করেও কোনো লাভ হয় না। কারণ হচ্ছে আপনার ডিজাইনের লুকসটাই আসে না। আপনার ডিজাইনের লুকসটা ফোটাতে কিন্তু কালারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমি কিন্তু দেখাইছি এই ধরনের কালার কিভাবে আপনি তৈরি করবেন।
এখন হচ্ছে আপনার নিচের যে নামটা আছে সেটা লিখতে হবে। নিচের নামটা লেখার জন্য কিন্তু আপনার অন্য অপশনটি সিলেক্ট করতে হবে। এটাকে মার্কস করে আমি একটা পিকচার বানিয়ে নিতেছি, কারণ হচ্ছে আমাদের লোগোর কাজ শেষ, এখন জাস্ট হচ্ছে আমাদের নামটা তৈরি করতে হবে। এই জন্য এই অপশনে আসার পর প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু আপনার একটা নিউ টেক্সট অ্যাড হয়ে যাবে। এইখান থেকে আপনি যেই নামটি লিখতে চান, অর্থাৎ আপনার ব্র্যান্ড শপ বা ব্র্যান্ড নেমটা আছে সেটা এখানে সুন্দর করে লিখে নিতে হবে। আমি এইখানে জাস্ট হচ্ছে নেচার লাইফ লিখে দেখাচ্ছি, আপনারা আপনাদের নেমটা এখানে সুন্দর করে লিখে নেবেন। তো এই লেখাটি লেখার পর কিন্তু এটাকে আপনার স্টাইলিশ একটা লুকস দিতে হবে। সেই প্রসেসগুলো কীভাবে করবেন আমি দেখাচ্ছি। এটার সাইজটা ছোটো বড়ো করতে পারবেন এখান থেকে। এখন হচ্ছে এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য আপনার ফন্ট ইউজ করতে হবে। তো ফন্টে আসার পর এখানে দেখেন অনেক ফন্ট আছে, এই ফন্টগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখান থেকে আমি ব্লগার সেন্সে যে ফন্টটি আছে সেটা ইউজ করলাম। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা ফন্ট। তো এইখানে এটার কালারও কিন্তু চেঞ্জ করে দিতে হবে। কালার চেঞ্জ না করলে কিন্তু আপনার বলছি কিন্তু ডিজাইনের কোনো লুকস আসে না। তো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার। এখন হচ্ছে এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার এই শেপগুলোকে মার্কস করে একটা পিকচার বানিয়ে নেবেন, তাহলে আপনি একবারেই কিন্তু 3D ডিজাইন দিতে পারবেন। তো এখন কিন্তু এটা একটা শেপ হয়ে গেছে। এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি যে অপশনটিতে ক্লিক করলাম ওই অপশনটিতে কিন্তু আপনার ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করার দ্বিতীয় কোনো অপশন নাই। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে এটাকে গ্লসি কালার দেওয়ার জন্য আপনার ইমবোস অপশনটি ইনেবল করতে হবে। আর ইমবোস অপশন ইনেবল করার পর অনেকেরই আমার মতো ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। তো এখান থেকে ছোটো বড়ো করলে একটা সময় ডিজাইনটা ঠিক হয়ে যাবে, কিন্তু গ্যালারিতে সেভ করার সময় কিন্তু পিকচারটি নষ্ট হয়ে যেতে পারে আলট্রা রেজুলেশনে। এজন্য হচ্ছে আপনি ইমবোস অপশন না চালু করে আমি সাজেস্ট করি, কারণ হচ্ছে ইমবোস অপশন চালু করার জন্য যদি আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার সময়টুকুই লস হবে। এজন্য ইমবোস অপশন না চালু করে আপনার গ্লসি কালার দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে 3D ডিজাইন দিবেন হচ্ছে শ্যাডো অপশন থেকে। শ্যাডো অপশন থেকে 3D ডিজাইন দেওয়ার পর আপনি এটাকে আলট্রা রেজুলেশনে সেভ করতে পারবেন, তাহলে আপনার লোগোটা গ্যালারিতে সেভ হবে। তাছাড়া কিন্তু আপনি যদি আলট্রা রেজুলেশনে সেভ করতে যান ইমবোস অপশন বা হচ্ছে 3D শেপের থেকে 3D ডিজাইন দিয়ে, তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তো এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে আপনার শেয়ার অপশনে ক্লিক করবেন ওপরে। শেয়ার অপশনে ক্লিক করার পর আমি কিন্তু বলছি এখান থেকে আলট্রা রেজুলেশন করবেন না, জাস্ট হচ্ছে ডিফল্টেই রেখে দিবেন। এখান থেকে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।